প্রথম প্রশ্ন, মাজারে মানত করা কি জায়েজ আছে নাকি না জায়েজ? 100% না জায়েজ। মাজারে মানত করা যাবে না। মানত করবেন যদি মাজারের কাছে কোনো মসজিদ থাকে, মসজিদে মানত করতে পারবেন। আর মানত করলে কল্যাণ অকল্যাণ কিছু নাই, কিন্তু মানত করলে সেটা পালন করা অবশ্যই ওয়াজিব, আপনার জন্য করতেই হবে, এটা বাধ্যতামূলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কল্যাণ অকল্যাণ কিছু নাই, কিন্তু মানত করলে তা পূরণ করতে হবে, এটাই আপনার জন্য ওয়াজিব। মাজারে মানত করতে পারবেন না। মাজারের কোনো টাকার দরকার আছে? মাজার কি খায়? মাজার কি পড়ে? মাজারে বাতি দেওয়ার কোনো দরকার আছে? জান্নাতুল বাকিতে যান, ওইখানে রাসূলের সাহাবীদের কবর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। কোন কবরে কি কোনোদিন মোমবাতি জ্বালানো লাগে? যারা গিয়েছেন দেখেছেন কখনো? জান্নাতুল বাকি সকাল বিকাল খুলে দেয়, হাজিরা যায়, ফজরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে ঘুরে বেড়ায়, জিয়ারত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি তোমাদের কবর জিয়ারত করার অনুমতি দিতাম না, কিন্তু দিলাম এই জন্য যাতে করে তোমরা কবরের কাছে দাঁড়ালে তোমাদের মৃত্যুর কথা যেন স্মরণ হয়, এই জন্য কবর জিয়ারতের অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আপনি জিয়ারত করতে পারবেন, কিন্তু ওখানে কোনো মানত করতে পারবেন না। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি জানতে চাই বড় ভাইয়ের কাছে, ছোট ভাই আমানত রেখে গেলে তা খেয়ানত করা জায়েজ আছে কিনা? আর মাকে বড় কথা বলে তার কাছ থেকে সম্পদ ছিনিয়ে নেওয়া যাবে কি? এটা তো কমন সেন্সই বলে দেয়। আমানতের খেয়ানত বড় ভাই কেন? আমানতের খেয়ানত বাবাও করতে পারবে না, মাও করতে পারবে। কোন আমানত যদি মার কাছে রাখেন, মা সেটা খেয়ানত করতে পারবে? আমানত যেটা সেটা তো আমানতই। এই আমানতটা যদি কেউ রক্ষা না করে সেটা খেয়ানত। এটা বড় ভাই যদি করে সে গুনাহগার হবে, এটার জন্য অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর মাকে বড় কথা বলে তার কাছ থেকে সম্পদ ছিনিয়ে নেওয়া যাবে কি? মায়ের সম্পদ জোর করে বড় কথা বলে ছিনিয়ে নেওয়া, এক তো মাকে বড় কথা বলাই যাবে না, আর বইলে সম্পদ যদি ছিনিয়ে নেন তাহলে অন্যায় কয়টা হলো? অন্যায় কয়টা হলো? এক হলো বড় কথা বলেছেন অন্যায়, দ্বিতীয় হলো সম্পদ ছিনিয়ে নিয়েছেন আর এক অন্যায়। এই কাজগুলো যে করেছেন, এই কথাটা যে লিখেছেন, সে নিশ্চয় দুঃখ কষ্ট নিয়েই লিখেছেন। এখানে সেই ব্যক্তি থাকতে পারে যেই ব্যক্তি তার ছোট ভাইয়ের সাথে খেয়ানত করেছেন। দয়া করে ছোট ভাইয়ের আমানতের খেয়ানত করেন না। বিদেশ থেকে অনেক ছোট ভাই আছে, কষ্ট করে টাকা পাঠায় বড় ভাইয়ের কাছে, আর বড় ভাই এই টাকাগুলো দিয়ে যাচ্ছে তাই করে বেড়ায়। এখানে তাস খেলা, ওখানে ফ্ল্যাশ খেলা, এটা কেনা সেটা কেনা, নিজের সংসারে খরচ করা, নিজের সন্তানদের বাইক কিনে দেয়া, পরে যখন ছোট ভাই বাড়িতে আসে তখন কিছুই পায় না। এরকম আছে না নাই? বড় ভাইয়েরা এটা করবেন না। ছোট ভাইয়ের সম্পদটাকে আমানত হিসাবে রক্ষণাবেক্ষণ করবেন, এটাই আপনার উপরে নৈতিক দায়িত্ব। যে এই কাজ করেছে সে অন্যায় করেছে, এটার জন্য অবশ্যই তার জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, এটাই বাস্তবতা। মাকে বড় কথা বলা যাবে না, আর সম্পদ ছিনিয়ে নেওয়া তো যাবেই না। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং সম্পর্কে একটু বলবেন। এজেন্ট ব্যাংকিং সম্বন্ধে কি বলতে হবে? এই যে দিয়েছে সে হয়তো আমাদের এই জায়গায় ব্যাংকের সাথে জড়িত আছে। ইসলামী ব্যাংক এবং এজেন্ট ব্যাংক দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। ইসলামী ব্যাংকে টাকা রাখলেও যা, এজেন্ট ব্যাংকে টাকা রাখলেও তা। এজেন্ট ব্যাংকে টাকা রাখার সময় অবশ্যই আপনি নিশ্চিত করে বের হবেন যে আপনার টাকাটা জমা হয়েছে কিনা, কারণ অনেক সময় অনেকেই এই টাকাটা জমা দেয়, পরিচিত লোক দিয়ে রেখে চলে গেছে, ও টাকাটা জমা করে নাই, আপনার ফোনে মেসেজ আসে নাই, তখন আপনিও দুশ্চিন্তামুক্ত থাকেন যে কবির বিন সামাদ তো খুব ভালো মানুষ, 5 লাখ টাকা দিয়ে আসছি, ও অবশ্যই অ্যাকাউন্টে দিয়ে রেখেছে, কিন্তু এই টাকা যদি সে জমা না করে এটা তার দায়িত্ব, তার অপরাধ, কিন্তু ব্যাংকের কোনো ত্রুটি নাই। ব্যাংকের যে ফ্যাসিলিটি এজেন্ট ব্যাংকেও যা, ইসলামী ব্যাংকেও তা, কথাটা কি মনে থাকবে? সুতরাং আপনাদের আশেপাশে এজেন্ট ব্যাংক যদি থাকে সেখানে দুশ্চিন্তামুক্ত নিশ্চিন্তে অ্যাকাউন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। অভিভাবক ছাড়া পালিয়ে বিয়ে করা কি জায়েজ? অভিভাবক ছাড়া পালিয়ে বিয়ে করা যাবে না। অভিভাবক যে বিয়েতে নাই সে বিয়ের বৈধতাও নেই। অভিভাবক যে বিয়েতে নাই সেই বিয়ের বৈধতাও নাই। তবে যদি কেউ পালিয়ে বিয়ে করে ফেলে এক্ষেত্রে ওই বিয়ে হবে কিনা? যদি বিয়ে করে ফেলে তখন বিয়ে হবে, মানে করে ফেলেছে তখন আর ওইটা নিয়ে অসুবিধা নেই। কিন্তু যদি আপনি জায়েজ না জায়েজ নিয়ে, যেমন একজন বলতেছে একটা হোটেলে গেলাম ভাত খাবো, মুরগির গোশ আছে, গরুর গোশ নাই, তো মুরগির গোশ আমি সেখানে যেয়ে নীরবে খাইতে পারবো, মানে নিশ্চিন্তে খাইতে পারবো কিনা? মুসলমান রেস্টুরেন্ট হইলে নিশ্চিন্তে খাবেন, অসুবিধা নেই। এখন ওখানে যে যদি কেউ জিজ্ঞেস করে ভাই এই মুরগি যে জবাই করেছে সে মুসলমান না হিন্দু, তো ও যদি বলে যে আমি তো যতদূর জানি মুরগি কেনে এক হিন্দু ব্যাপারীর কাছ থেকে, কিন্তু জবাই যে করে কিনা এইটা জানি না, তখন ওই গোশ খাওয়া আপনার হারাম।
কথা কি বোঝা গেছে? তার মানে আপনি যদি চুপচাপ খেয়ে আসতেন ওই বনি ইসরাইলদের মতো, যে যদি আপনি জিজ্ঞাসা তো না করতেন তাহলে গরু নিয়ে এত ক্রিটিক্যাল হতো না। বিষয়টা কি বোঝা গেছে? তোমরা একটা গরু কুরবানি করো, গরুটা কেমন বয়সের হবে? মাঝারি বয়সের। কেমন কালারের হবে? এই কালারের। কেমন হবে? জাদিয়া কালার। মানে বারবার আবার জিজ্ঞেস করো, আবার জিজ্ঞেস করো, জটিল এত হয়ে গেল যে আর গরু মিল করা যাচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা বেশি পেঁচাইও না, যে ব্যাপারে আল্লাহ চুপ থেকেছে তোমরা সে ব্যাপারে চুপ থাকো। এই জন্য যদি কেউ বেকায়দা আবেগে পড়ে, বিপদে পড়ে, মুসিবতে পড়ে অথবা কোনো কারণে বিয়ে করেই ফেলে, তাহলে সে বিয়ে জায়েজ হয়ে যাবে। এই বিয়ে নিয়ে আর কোনো সমস্যা নেই। কিন্তু অভিভাবক ছাড়া পালিয়ে বিয়ে করা যদি জায়েজ না জায়েজ জেনে নিয়ে করতে চান তাহলে না জায়েজ। কথা কি বোঝা গেছে? হুজুর অনলাইনে জুয়া খেলায় যে তার টাকা দান করলে কি সওয়াব হবে নাকি পাপ হবে? এ তো জটিল প্রশ্ন। মানে শুকর বেচে দান করলে সওয়াব হবে নাকি পাপ হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে 5টা প্রশ্ন করবে। তার মধ্যে 1 নম্বর হায়াত কোন পথে কাটাইছি, 2 নম্বর যৌবনকাল কোন পথে কাটাইছি, 3 নম্বর কোন পথে আয় করেছি, 4 নম্বর কোন পথে ব্যয় করেছি। আয় হারাম ব্যয় হালাল তাও জবাবদিহিতার আওতায় পড়তে হবে। আয় হারাম আয় হালাল ব্যয় হারাম তাও জবাবদিহিতার আওতায় পড়া। কথা কি মনে আছে? বুঝতে পারিছেন? আয় হালাল ব্যয় করেছেন হারাম পথে তাও আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আয় করেছেন হারাম পথে, ব্যয় করেছেন হালাল পথে, তাও কার কাছে কৈফিয়ত দিতে হবে? আল্লাহর কাছে। আপনি হারাম টাকা ইনকাম করে দান করলে সওয়াব হবে কি না হবে সেটা আমি বলতে পারবো না, এত জ্ঞান আমার মধ্যে আপাতত নেই। তবে এতটুকু বলতে পারি, সওয়াব যদি হয়ও হারাম করে যে গুনাহ করেছেন এর থেকে কম হবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম। হুজুর আমি পর্ন আসক্ত, আবার নামাজও পড়ি, কিন্তু আমি এই খারাপ নেশা থেকে নিজেকে মুক্ত করতে পারছি না। এখন আমি কিভাবে এই খারাপ নেশা থেকে নিজেকে মুক্ত করতে পারবো একটু বলবেন? নাম প্রকাশে অনিচ্ছুক। অবশ্যই নাম প্রকাশে অনিচ্ছুক থাকতেই হবে, কারণ এমন একটা খারাপ কাজের সাথে যার সম্পৃক্ততা হয়ে গেছে তার জন্য আমি বলবো ভাই আপনি এতটুকু মাথায় রাখবেন। একটা ঘটনা শুধুমাত্র মাঝখানের কথাটা যদি বলি, পাথর পড়লো কূপের মুখে, বিপদে পড়ে গেল বনি ইসরাইলের 3 যুবক। জানেন না এমন একটা ঘটনা? ওরা 3 জন 3টা আমলের কথা স্মরণ করে পাথরটা ধাক্কা দিয়েছিল, পাথরটা সরে গিয়েছিল। তার মধ্যে একজন ছিল, এক যুবক বলল, ওগো আল্লাহ আমি আমার চাচাতো বোনকে পছন্দ করতাম, তাকে আমি পেতে চাইলাম, কিন্তু আমার চাচাতো বোন রাজি হলো না। পরে যখন সে বিপদে পড়ে গেল আমার কাছে টাকা চাইলো, আমি বললাম টাকা দিতে পারি যদি তুমি আমার সাথে মিলিত হতে চাও। আমার বোন বিপদে পড়ে রাজি হয়ে গেল এবং আমি তাকে টাকা দিলাম। তারপরে যখন একে অপরের সাথে মিলিত হতে গেলাম, আমি যখন তার 2 উরুতের মাঝখানে পৌঁছে গেলাম, হঠাৎ করে আমার বোন বলে ফেললো, ওগো আমার চাচাতো ভাই আল্লাহকে ভয় করো, পৃথিবীর কেউ দেখে না কিন্তু আল্লাহ আমাদের এই অপকর্মটা দেখছেন। ওই মুহূর্তে আমি ওই জায়গা থেকে সরে এসেছিলাম। ওগো আল্লাহ আমি বুঝেছিলাম পৃথিবীর কেউ দেখছে না কিন্তু আল্লাহ দেখছে, পৃথিবীর কেউ জানে না কিন্তু আল্লাহ তুমি জানো, সুতরাং আমি অপরাধটা করি নাই। আল্লাহ তুমি চাইলে এই কারণে আমার এই পাথরটা সরিয়ে দিতে পারো। বনি ইসরাইলের এই ইবাদতের কারণে কূপের মুখ থেকে পাথর সরে গিয়েছিল। এই ঘটনা জানা আছে না নাই? আপনি এই ঘটনাটাই স্মরণ করেন। যখন আপনি পর্ন দেখতে যাবেন তখন মাথায় রাখবেন, মায়ের সামনে যদি দেখতেন মা এটাকে খারাপ ভাবে নিত, ভাইয়ের সামনে যদি দেখতেন বাবা খারাপ ভাবে নিত, বোনের সামনে দেখলে খারাপ ভাবে নিত, স্ত্রীর সামনে দেখলে খারাপ ভাবে নিত। আর আপনি এসব বাদ দিয়ে আল্লাহ আপনাকে দেখছেন, তার সামনে আপনি এমন নোংরা ভিডিও দেখছেন। আপনার কি এটা মনে হয় না যে আল্লাহ কষ্ট পাচ্ছেন, আল্লাহ আপনার পরে অখুশি হবেন, আল্লাহ নারাজ হবেন, আল্লাহ আপনার উপরে লানত করবেন, আল্লাহ আপনার উপরে নাখোশ হয়ে যাবেন? এটা কি মনে হয় না ভাই? নামাজের জন্য উজু করে নামাজে পড়বেন, সিজদায় চলে যাবেন, মনে এতটুকু মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব সময় সর্বাবস্থায় দেখছেন। মাথায় রাখবেন আপনি যে ভিডিওটা দেখছেন ওই ভিডিও দেখতে দেখতে মালাকুল মাউত এসে জানটা নিয়ে যেতে পারে। ঠিক না বে ঠিক? এইটা হলো আমার সর্বশেষ ঔষধ। আমি আমার ফোনে যদি মনে করি যে এই জিনিসটা থাকলে আমি মারা গেলে এই রাত্রে কাল পরিবেশ বা আমার মা বাবা ভাই বোন এটা পাইলে আমার কোনো ক্ষতি হবে বা আমি লজ্জায় পড়ে যাব, অথবা আল্লাহ রাব্বুল আমিনও খারাপ ভাবে নিবেন, এই জিনিসটাকে আমার ফোনে আমি রাখতে পারবো বা রাখি?
মাথায় রাখবেন যে আপনি পর্ন স্টার বা পর্ন ছবি ওদেরকে দেখতে দেখতে হঠাৎ করে আপনার দম বন্ধ হয়ে গেল, মৃত্যুর কোনো বয়স আছে, কোনো সময় আছে? আপনার ভিডিওটা চলছে, আপনি ওই সময় মারা গিয়েছেন। সকালবেলা যখন আপনার লাশটা নিতে আসবে মা বাবা ভাই বোন, তখন দেখবে আপনি কি মুভি দেখছিলেন। আপনি বলেন তো দেখি দেখি যে এটা আপনার কাছে লজ্জার কিনা? চলে যাবো, আমরাও চলে যাবো এক্ষুনি, এটা শেষ করে দিচ্ছি। জি, আপনারও অনেক কাজ আছে, প্রতিদিন দৌড়াতে হবে, চেয়ারম্যানদের আমরা ছুটি দিয়ে দিই। তারপরে তো এই জন্য মাথায় রাখবেন, আপনি পর্ন ছবি দেখতে দেখতে মৃত্যুটা হতে পারে। যদি কোরআন পড়তে পড়তে মৃত্যু হয়, এই মৃত্যুটা ভাগ্যের না দুর্ভাগ্যের? আর পর্ন দেখতে দেখতে যদি মারা যান, এই চিন্তাটা মাথায় রাখবেন। মৃত্যুর চিন্তা মাথায় থাকলে আর অন্তত পর্ন দেখার কথা মনে থাকবে না। এই আসক্তি থেকে দূরে থাকার একটাই পথ, সেটা হলো মৃত্যুর কথা মনে রাখা। বর্তমান বিয়েতে যে মোটা অঙ্কের দেনমোহর ধার্য করা হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেটা পরিশোধ করা হয় না। আমার প্রশ্ন হলো, দেনমোহর পরিশোধ না করে কি স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে? স্ত্রীর সাথে যদি দেনমোহর পরিশোধ করে না করে মেলামেশা করে, এটা জেনার গুনাহ হবে। সুতরাং কি করবেন, যদি দেনমোহর অনেক বড় অঙ্কের ধার্য করে, আপনি বলবেন যে আমি এই বিয়েতে রাজি না, কারণ এত বড় দেনমোহর পরিশোধ করার সৌভাগ্য আমার হয় নাই। যদি টাকা থাকে, যে পরিমাণ অ্যাবিলিটি আছে, সেই অ্যাবিলিটি দিয়ে দেনমোহরটা আপনি দিয়ে দিবেন। আপনার যতটুকু আছে ততটুকু আপনি স্ত্রীকে বুঝিয়ে দিবেন। দেনমোহর ধরেছে ধরেন 1 লাখ টাকা, বাড়িতে আপনার একটা গরু পোষা আছে, এসে বাসর রাতেই বললেন যে আমার এই গরুটা আমি আজকে তোমাকে দিয়ে দিলাম, আমার তো নগদ টাকা নাই, এই গরুটা সম্বল, এই গরুটার বদলে তুমি আমার দেনমোহরটা মাফ করে দাও। মাফটা চেয়ে নি, মাপ আপনি কিন্তু শুধু মাপ চাইলেন না, মানে কোনো না কোনো পণ্য তাকে দিয়ে দিলেন, দিয়ে আপনি দেনমোহরের টাকা শোধ করলেন। অন্তত এতটুকু হলেও করবেন। আর তা না হইলে স্ত্রীরা যদি খালেস নিয়তে যে ওগো আমার স্বামী, আমি তোমাকে দেনমোহরের টাকা মাফ করে দিলাম, এতেও কোনো আপনি নিগৃহীত হবেন না, আপনি গুনাহগার হবেন না। কিন্তু স্ত্রীর যদি দাবি থাকে, আপনি যদি পরিশোধ না করেন, তাহলে আপনি জেনার গুনাহে লিপ্ত হচ্ছেন, এবং সন্তানগুলো যা তৈরি পয়দা হচ্ছে, তা কিন্তু অনেকের ভাষায় অনেক আলেম ওলামা বলেছেন এগুলো অবশ্যই হারামজাদা হিসাবে গণ্য হবে। তো আর মোটা অঙ্কের এই যে দেনমোহর কেন ধরবেন? বিয়েটা সহজ করে দেন। বিয়েটা সহজ না করে গদ খালি যায়, 100 টাকার একটা মাথার খুবা কিন দিলেই হয়ে যায়। আর বিয়ে করতে গেলে তোমার 3 লাখ টাকা না হলে হয় না, পাকামো করার জায়গা খুঁজে পাও না। মোটরসাইকেলের পিছনে উঠে পাঠাই দেয় মেয়ে, দেয় না বলেন? মেয়ে যাও, হ্যাঁ অসুবিধা নেই, ওকে নিয়ে 100 টাকায় ঘুরে আসতে পারে। আর বিয়ের সময় 3 লাখ 5 লাখ টাকা না হলে তোমার মেয়ের বিয়ে হয় না। এই দেনমোহর এভাবে ধরা যাবে না, এটা এক প্রকার জুলুম। মেসেঞ্জারে প্রেমিকার সাথে কবুল বলে বিয়ে করলে কি বিয়ে হয়ে যাবে? কে কি সহ্য করা যায়? মেসেঞ্জারে প্রেমিকার সাথে কবুল বলে বিয়ে করলে বিয়ে হবে কেন? বিয়ের তো কিছু নিয়ম কানুন আছে। মেয়ে পক্ষের সাক্ষী, ছেলে পক্ষের সাক্ষী, দুই পাশের সাক্ষী যদি থাকে। এনায়েতুল্লাহ আব্বাসী, আমার শ্রদ্ধাভাজন উস্তাদজি, উনি বললেন এমন যদি হয় যে মেয়ে বসে আছে, মেয়ের মা এবং বাবা বসা পাশে, আর এই পাশে বসা মনে করেন ছেলের আরো 2 জন অভিভাবক হতে পারে, মা বাবা, বাবা দুলা ভাই, বড় ভাই, দুলা ভাই। ওই সময় যদি ওই মেয়েকে বলে আমি তোমাকে বিয়ে করলাম, আর ওই মেয়ে যদি কোনো বাধা না দেয়, তাহলে উনার মা বাবা শুনলো, আর ওই মেয়ে মানে মাথা নিচু করে থাকলো, এই কারণেও বিয়ে হয়ে যাবে। বিয়ের ফতোয়াটা অনেক জটিলপূর্ণ, আবার তালাকের ফতোয়াও ঠিক ওরকম। তো সম্মানিত ভাইয়েরা, এই জন্য বিয়ে মেসেঞ্জারে আপনি একা একা কবুল বলে বিয়ে হবে না। কোরআন শরীফ ছুঁয়ে 2 জনে গোপনে চাঁদনি রাতে ছাদের পরে উঠেতে বলিছেন কবুল কবুল কবুল, ওতে বিয়ে হবে। ও মেসেঞ্জারে বলেন আর কোরআন ধরে বলেন, বিয়ে হবে না। 2000 টাকা দিচ্ছে আবুল হোসেন, মাওলানা আবুল হোসেন, মা বাবার জন্য আবুল হোসেন 500 মোজাম মাস্টার 1000।